কুন ফায়াকুন 7 বার পাঠ করে ফু দিন, সাথে সাথে জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে। আপনি নিরাপদে একেবারে থাকতে পারবেন, আপনার আর কোনো সমস্যা হবে না। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি অলরেডি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনার জানা নেই। না জানা থাকার কারণে আপনি কোনো আমলও করতে পারছেন না। যে সমস্যাগুলো আপনার হচ্ছে সেটা আপনি মনে করছেন এমনিতে হচ্ছে, না এমনিতে হচ্ছে না। জিন জাদু, বদনজর, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, বান টোনার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আপনি মিলিয়ে দেখুন, যদি আপনি দেখেন আপনার পেট ভরা ভরা লাগে, আপনি ঘুমালেন, ঘুমানোর সাথে সাথে আপনি স্বপ্নে দেখা শুরু করলেন, কিছুক্ষণ স্বপ্নে দেখতে দেখতে আপনি দেখেন আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছে, রুচিশীল খাবার, একেবারে ভালো মানের সেই ঘ্রাণযুক্ত একটি খাবার আপনার সামনে নিয়ে আসছে। আপনার তো মনে নেই যে আপনি ঘুমে স্বপ্নের মধ্যে দেখতেছেন, কিন্তু সেই খাবার দেখেই তো আপনার লোভ সামলাতে পারেননি, সেই খাবার থেকে আপনি খেয়ে ফেলছেন। তো যখন ঘুম থেকে আপনি উঠবেন, ওঠার পর আপনার এমন লাগবে, পেট ভরা ভরা লাগবে, বমি ভাব আসবে এবং আপনার দুর্বল লাগবে শরীর। এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনাকে অবশ্যই জাদু করেছে খাওয়ানোর মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, এভাবে এই সমস্যাগুলো হলেই সাথে সাথে আপনি জাদু নষ্ট করবেন আমার দেখায় নিয়ম অনুযায়ী। এরপরে যত গ্যাস্ট্রিকের ওষুধ খান, আপনার কোনটাই কাজ হয় না। আপনার পেটের মতো জাদু কাজ হবে কেমন করে? অনেক সমস্যা আপনি ভুগছেন। প্রিয় ভাই বোনেরা, এই মতো অবস্থায় রব্বে কারিমের শরণাপন্ন হতে হবে। পবিত্র কুরআনুল কারিমের চিকিৎসা আপনাকে গ্রহণ করতে হবে। এরপরে যদি আপনি দেখেন আপনার চেহারা পরিবর্তন হয়, দিন দিন চেহারা পরিবর্তন, আপনি এখন দেখে গেলেন একরকম দেখায়, একটু পরে ঘুরে ফিরে এসে দেখেন আবার অন্যরকম দেখায়, শুকানো দেখায়, আবার মাঝে মধ্যে দেখা যায় আপনার শরীরটা ভালো হয় আবার কমে যায়। কেন? আপনার শরীর থেকে জিন শয়তান দূর থেকে নজর দিয়ে এভাবে রক্ত চুষে চুষে খায়। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারে হুজুর জিন শয়তান আছে, মানুষের ক্ষতি করে, জাদু টোনা আছে। অবশ্যই আছে, কেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো জাদু করেছে, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এতই অসুস্থ এবং ক্লান্ত হয়ে পড়েছিলেন, তিনি মাথা উঠাতে পারছেন না নামাজের জন্য, এতই কষ্ট হতেন। তো প্রিয় ভাই বোনেরা, তাই জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক আছে, মানুষ ক্ষতি করে। জিন শয়তানের মধ্যে থেকে আছে ক্ষতি করে, মানুষ শয়তানও আছে, তাদের বদনজর দিয়ে, খারাপ অবস্থা দিয়ে মানুষকে একেবারে শেষ করে ফেলে। তো প্রিয় ভাই বোন, এভাবে যদি দেখেন তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। জাদু অবশ্যই নষ্ট করতে হবে, অন্যথায় আরো বেশি ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন। এরপরে যদি দেখেন আপনি যে ব্যবসা বাণিজ্য করছেন, সেই ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক সমস্যা, আগে উন্নতি হইতো, হঠাৎ দেখেন অবনতি হচ্ছে, দিন দিন অবনতি হচ্ছে, কোনো উন্নতি নেই। এমত অবস্থায় আপনি কোরআনের চিকিৎসা করুন, অবশ্যই পবিত্র কোরআন কারিমের চিকিৎসা আপনাকে গ্রহণ করতে হবে, অন্যথায় আরো বেশি ক্ষতির মধ্যে, বেশি বিপদের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, এরপর যদি আপনি দেখেন হঠাৎ হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় বা ঘুম ভালো করে হচ্ছে না, ঘুমের মধ্যে কথা বলেন, তারপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নে দেখেন, খাবারের স্বপ্ন দেখেন, আবার ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, উড়ে উড়ে কোথাও যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, এভাবে ইত্যাদি অনেক রকমের বিষয় রয়েছে। এগুলো যদি দেখেন তাহলে মনে করবেন জাদু আক্রান্ত হয়ে পড়ছে। তারপর কঠিন রোগ, একই রোগ অন্য একজনের হয়েছে, কিন্তু সে ওষুধ খেয়েছে, ভালো হয়েছে, আপনার ভালো হয় না। বা আপনি মেডিকেলে গেলেন ট্রিটমেন্টের জন্য, আপনার রিপোর্ট নর্মাল, একেবারে খুব স্বাভাবিক, ভালো মানুষের মতো, কিন্তু আপনার শরীরের মধ্যে একেবারে শেষ হয়ে যাচ্ছে। তো প্রিয় ভাই বোনেরা, আবার রোগ ধরা পড়লেও ঔষধে কাজ হয় না, আবার রোগ ধরাও পড়ে না, এরকম অনেক কিছু হয়ে থাকে। তেমত অবস্থায় আপনাকে কোরআনের কাছে আসতে হবে, তাহলে রব্বে কারিম পবিত্র কোরআনুল কারিমের বরকতে সকল সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি দেখেন তাহলে জাদুটা নষ্ট করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি একেবারে খুব সহজে, আপনার হাতে যদি সময় না থাকে খুব সহজে আপনি এই আয়াতটি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি কোন সূরার আয়াত। তো আমলটি যদি আপনি শিখতে চান, ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তমভাবে পবিত্রতা অর্জন করবেন।
এরপরে উত্তম একটি জায়গায় বসবেন, বসে আমলনৈতিক মনোযোগ নিয়ে আসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন মন খুলে, আল্লাহ আমার আমলটা আমার সময়কে কবুল করুন। যে সমস্যার সমাধানের জন্য আমলটি করতেছে আপনি জানেন, আপনি সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সেই আয়াতটি পাঠ করবেন। আয়াতটি বলে দিচ্ছি প্রিয় ভাই বোন, পরবর্তী কি করবেন পরে বলে দিচ্ছি, আগে আয়াতটি বলে নেই। আর এই আয়াতটি হলো সূরাতুল ইয়াসিনের আয়াত। আর সূরাতুল ইয়াসিনের বরকত আপনি জানেন, যদি জানেন তাহলে তো ভালো। অন্যথায় আমি বলছি, একবার যদি শুধুমাত্র সূরাতুল ইয়াসিন পাঠ করতে পারেন একবার, তাহলে 10 খতম কোরআন শরীফ পড়ার সব রব্বি কারীম সাথে সাথে দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি ইয়াসিন সূরা পাঠ করবেন সকালে। ইয়াসিন সূরা পাঠ করার সময় হলো ফজরের পর, তাসবিহ তাহলিল আদায় করে এরপরে সূরাতুল ইয়াসিন পাঠ করবেন। সকল সমস্যা সমাধান করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। তো প্রিয় ভাই বোনেরা, সেই আয়াতটি আমি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন إذا أراد شيئا أن يقول له كن فيكون। এভাবে পাঠ করবেন। যখন পাঠ করে একটু ফুজে, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন إذا أراد شيئا أن يقول له كن فيكون। سرباٹی مانے دار کے پٹ کربے بسم اللہ الرحمن الرحیم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. পাঠ করা সহজ। প্রিয় ভাই বা কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন, ভাবে 11 বার 11টি ফু দিবেন। এরপর পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে পাঠ করবেন 7 বার, পাঠ করে ফু দিবেন। শেষে নবীজির সাথে মোহাম্মত নিয়ে, ভালোবাসা নিয়ে গুনে গুনে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন? দুটি ফু দেবেন, আপনার আমলটি করা শেষ। এভাবে যদি নিয়ত করে বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে এই আয়াতটি পাঠ করতে পারেন, জাদুটোনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনাকে আর শয়তান ক্ষতি করতে পারবে। একটি কাজ আপনাকে করতে হবে, আমলের শেষ রব্বে কারিমের কাছে আপত্তি বিরতি করে চোখের পানি ফেলে তারপর প্রশংসা করে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে, যা বলবেন তাই করবেন। তো প্রিয় ভাই বোনেরা, দেখবেন কাজ হয়ে যাবে, জাদুটোনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক একেবারে নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোন, একটি কাজ করতে হবে, নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণ খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।